হরে কৃষ্ণ, সবাইকে সুস্বাগতম, কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা। তো আমরা আলোচনা করছিলাম ভগবান শ্রীকৃষ্ণের 64টি দিব্য গুণ নিয়ে। তার মধ্যে ইতিমধ্যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের 30টি গুণ নিয়ে আলোচনা করেছি। পূর্ববর্তী ভিডিওগুলোতে আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের ফেসবুক পেজে। তো আজকে আমরা পরবর্তী গুণগুলো আলোচনা করার চেষ্টা করব, ক্ষুদ্র প্রয়াস করব। তো এর পূর্বে সকল বৈষ্ণববৃন্দ এবং জগৎগুরু শিল প্রভুপাদের কাছে আমি প্রার্থনা করতেছি যাতে তিনি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস স্বীকার করেন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतिषे नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करति वाचालं पंगु उल्लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणम्। হরে কৃষ্ণ, সবাইকে সুস্বাগতম আবারও সবার শ্রীচরণ গোবিন্দন পদাবতী। তো আমরা আলোচনা করেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণের 64 গুণের মধ্যে প্রথম 30টা গুণ। তো আজকে আমরা 31 নং গুণ থেকে আলোচনা করব। তো ভগবানের 31 নং যে গুণটা আছে, 31তম গুণটা শ্রীল রূপ গোস্বামী উনার ভক্তিরসামৃত সিন্ধুতে বলতেছেন ভগবানের 31 নম্বর গুণ হচ্ছে সুর, বা ভগবান হচ্ছেন বীর। তো বীর যিনি শত্রুকে দমন করেন, যিনি শত্রুর কাছে পরাজিত কখনো হন না, কারো কাছেই পরাজিত হন না, তাকে বলা হয়েছে বীর। তো আমরা দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দ এত শক্তিশালী ছিলেন যে ভগবানকে কেউ পরাজিত করতে পারেননি। এবং তার শৌর্য সম্বন্ধে বলা হয়েছে যিনি হচ্ছেন তার শৌর্য বা শক্তি গুণের সম্পর্কে বলা হয়েছে তিনি হচ্ছেন রিপু নাশক। তো আমরা দেখতে পাই যখন ভগবান শ্রীকৃষ্ণ অসুরদের কথা তো ছেড়ে দিচ্ছি, দৈত্যদের কথা ছেড়ে দিচ্ছি, তো যখন বানাসুরকে রক্ষা করার জন্য দেবাদিদেব মহাদেব এসেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবাদিদেবকেও পরাজিত করেছিলেন। তারপর আবার যখন ইন্দ্রের অনুরোধে দেবাদিদেব মহাদেব এবং বিষ্ণুর মধ্যে যুদ্ধ হয়েছিল তখনও ভগবান মহাদেবকে পরাজিত করেছিলেন। তারপরে অনেক অনেক শক্তিশালী অসুররা ছিল, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, তারপর রাবণ, অনেকে ছিল, কিন্তু ভগবানকে কেউ পরাজিত করতে পারে না। তো ভগবানের এই গুণটাকে বলা হচ্ছে সুর, অথবা ভগবান হচ্ছেন বীর। তো যিনি হচ্ছেন বীর বা সুর। তারপরে ভগবান শ্রীকৃষ্ণের 32 নম্বর গুণ বলা হচ্ছে যে ভগবানের 32 নম্বর গুণটি হচ্ছে করুণ। তো ভগবান হচ্ছেন করুণ অথবা কৃপালু। তো যিনি কৃপা বর্ষণ করেন, অর্থাৎ যিনি কারো দুঃখ দেখতে পারেন না, তাকে বলা হয়েছে কৃপালু। তো
তো আমরা দেখতে পাই যখন মাতা কুন্তির যখন কষ্টে ছিলেন, তখন মাতা কুন্তির অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ বারবার দ্বারকা ছেড়ে চলে আসতেন এবং পাণ্ডবদের দুঃখ নাশ করার জন্য ভগবান সব সময় তাদের সাথেই থাকতেন। এমনকি তিনি দ্বারকার যে এত ঐশ্বর্য ছিল, সবকিছু ছেড়ে দিয়ে তিনি তার ভক্তদের কাছে সর্বদা অবস্থান করতেন। তো ভগবানের এই গুণটা হচ্ছে কৃপালু। আমরা দেখতে পাই যখন দ্রৌপদী দ্রৌপদী যখন বিপদে পড়েছেন, তখন কেউ আসতেছে না দ্রৌপদীকে রক্ষা করার জন্য আসতেছে না। সবাই তো তাদের গদরে বসে আছে যে আমাদের ধর্ম নষ্ট হয়ে যাবে। সবাই ভীষ্ম দেবাতীত, ধৃতরাষ্ট্র, দ্রোণাচার্য সবাই বসে আছে, কিন্তু কেউ কিছু কথা বলতেছে না। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের প্রতি এত কৃপালু যে তিনি তখন আসলেন একমাত্র বন্ধু। তো বলা হয়েছে যে সুরিনাম সর্বভূতানাম, ভগবান নিজেই বলতেছেন আমি হচ্ছি একমাত্র বন্ধু। তো ভগবান হচ্ছেন কৃপালু, যে ভগবান সবাইকে কৃপা করেন। ভগবান কখনো তার ভক্তদের কি করে না, ভক্তদের কষ্ট সহ্য করতে পারে না। তো ভগবানের এই গুণকে বলা হচ্ছে কৃপালু। তো আমরা দেখতে পাই যে গজেন্দ্র লীলাতে, তো গজেন্দ্রর স্ত্রী, তো গজেন্দ্র প্রথম জন্মে ছিলেন ইন্দ্রদুম্ন মহারাজ, কিন্তু পরবর্তী জন্মে তিনি মুনির অভিশাপে গজেন্দ্র বা হাতির দেহ লাভ করেন। তো তার স্ত্রীরা যত যত হাতিরা ছিল, কেউ তাকে বাঁচাতে পারতেছে না, এবং 1000 বছর ধরে কুমিরের সাথে তার যুদ্ধ হচ্ছে জলাশয়ের মধ্যে। তো সেই গজেন্দ্র যখন ভগবান শ্রীকৃষ্ণকে আকুল ভাবে ডাকলো, তো ভগবান এত করুণাময়, এত কৃপালু, যে গজেন্দ্রর যদি একটা সামান্য পশু ছিল, তারপরেও তাকে উদ্ধার করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং চলে আসলে, স্বয়ং আবির্ভূত হলে। তো ওখানে হচ্ছেন কৃপালু, এবং ভগবানের কৃপা হচ্ছে এমন যে বলা হচ্ছে যে কে গো তুমি আচণ্ডালে স্নেহের কুলে লৌহ তুলে, না বলা হচ্ছে অধম পতিত আচণ্ডালে স্নেহের কুলে লৌহ তুলে। তো ভগবান শ্রীকৃষ্ণ বা মহাপ্রভু স্বয়ং তারা হচ্ছেন এত কৃপালুই যে তারা অদম পতিত আচণ্ডালে, কারো জাত বিচার করে না, কে ছোট কে বড়, কোনো প্রাণীর শরীরে বিচার করে না, কে হাতির দেহে আছে, কে হনুমান, কে সর্প। তো ভগবান সবাইকে কৃপালু করে, শুধু কৃপা করে। শুধু ভগবানের কাছে কি করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। তো ভগবান শ্রীকৃষ্ণের 32 নম্বর গুণ রূপ গোস্বামী বলেছেন করুণ বা কৃপালু। আমরা 33 নম্বর গুণে চলে যাব। তো ভগবান শ্রীকৃষ্ণের 33 নম্বর গুণ ছিল রূপ গোস্বামী বলতেছেন যে ভগবান হচ্ছেন শ্রদ্ধাবান। তো শ্রদ্ধাবান হচ্ছেন তিনি যিনি শাস্ত্র বৃদ্ধ গুরু শাস্ত্র বৃদ্ধ এবং ব্রাহ্মণদের সম্মান প্রদর্শন করে, তিনি হচ্ছেন শ্রদ্ধাবান। তো ভগবান শ্রীকৃষ্ণ এত শ্রদ্ধাবান আমরা দেখতে পাই, তিনি শাস্ত্রের অনুসারে সব সময় চলতেন। তো আমরা 30 নম্বর গুণ আলোচনা করেছি যে ভগবান ধার্মিক। তো ধর্মের মধ্যে বলা হয়েছে যে সবসময় কি করতে হবে, ধর্মে বলা হয়েছে দান যজ্ঞ করতে হবে, নাম জপ করতে হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ সে তো শ্রদ্ধাবান যে ভগবান সেগুলো নিজে করে গিয়েছেন। স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে যখন ভগবান আসলেন, শ্রীকৃষ্ণ আসলেন, তখন তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিভাবে নামের প্রতি শ্রদ্ধা থাকা উচিত এবং ভগবানের প্রতি শ্রদ্ধা থাকা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ গুরু তাদের গুরুজনদেরকে অনেক সম্মান করতেন। আমরা দেখতে পাই যে গান্ধারী, যিনি উনাকে অভিশাপ দিয়েছিলেন যে তোমার যাদব বংশ ধ্বংস হয়ে যাবে। তো ভগবান হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, কারো অভিশাপের দ্বারা তিনি প্রভাবিত হন না, কারো আশীর্বাদের দ্বারাও প্রভাবিত হন না। কিন্তু যেহেতু গান্ধারী হচ্ছেন ওনার গুরুজন, তো তিনি স্বীকার করতেছে যে আপনার অভিশাপ আমি স্বীকার করতেছি, এবং গুরুজন সেহেতু তিনি কোনো প্রতিকারও করেননি। তিনি চাইলেই কিন্তু গান্ধারীকে আরেকটা অভিশাপ দিয়ে দিতে পারেন, কিন্তু তিনি হচ্ছেন গুরুজন, তাকে কি করতে হবে, তাকে তিনি ওখানে সম্মান প্রদর্শন করতেছেন। আমরা দেখতে পাই যে যুধিষ্ঠির মহারাজ বলতেছেন যে আমি যুদ্ধক্ষেত্রে বলতে পারবো না যে অশ্বত্থামা মারা গেছে। তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলতে পারতেন, কেন আপনি বলবেন না? আমরা দেখতে পাই যে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ গালি দিচ্ছেন, ক্লৈবম মাস গম পার্থ কুতস্তাকস্মলমিদম, বলতেছেন কুতস্তাকস্মলমিদম অনার্জিষ্ট মসর্গম অকীর্তিকরম অর্জুন। না না, এটা না। 3 নম্বর শ্লোকে ভগবান বলতেছেন, দ্বিতীয় অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বলতেছেন ক্লৈবম মাস গমপ্রাপ্ত। তো ক্লৈবম মানে হচ্ছে তুমি বৃহন্ডলার মতো কি করতেছো, ব্যবহার করতেছো। এখানে তিনি ভগবান অর্জুন এখানে ভগবান অর্জুনকে এখানে বকা দিচ্ছেন যে তুমি বৃহন্ডলার মতো আচরণ করতেছো।
তো যখন যুধিষ্ঠির মহারাজ বলতেছে আমি মিথ্যা কথা বলতে পারবো না, তো ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু যুধিষ্ঠির মহারাজকে বকা দিতে পারতেন, কেন আপনি বলবেন না, যেটা যুদ্ধক্ষেত্রে করতে হবে, দ্রোণাচার্যকে পরাজিত করা আপনারা করতে পারবেন না, দ্রোণাচার্যকে পরাজিত যদি এটা না করেন। কিন্তু তিনি বকা দিচ্ছেন না, যেহেতু যুধিষ্ঠির মহারাজ হচ্ছেন ওনার গুরুজন, তো গুরুজন হয় উনি ওনাকে সম্মান প্রদর্শন করে বলতেছেন যে একটা হাতিকে মেরে দাও এবং হাতির নাম হচ্ছে অশ্বত্থামা, সেটাই বলো। তো এরকম ভগবান আমরা দেখতে পাই যে ভগবান হচ্ছেন তার গুরুজন, শাস্ত্র এবং ব্রাহ্মণদের প্রতি কত শ্রদ্ধাবান, তাদেরকে সম্মান প্রদর্শন করেন। যখন সুদামা বিপ্র ভগবানের গৃহে আসলেন, তো বিপ্র ভগবানের গৃহে আসার পর তিনি এবং রুক্মিণী দেবী, তিনি সহ রুক্মিণী দেবী সুদামা বিপ্রের পাদ সেবন করলেন, পা ধৌত করে দিলেন, সেই চরণামৃত তারা মস্তকে ধারণ করলেন এবং তারা সুদামা বিপ্রের আরতিও প্রদর্শন করলেন। তো এটা হচ্ছে ভগবানের শ্রদ্ধা। ভগবানের গৃহে যখন নারদ মুনি আসলেন, তো ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে সম্মান প্রদর্শন করার জন্য নিজে উঠে দাঁড়িয়ে যেতেন, নিজের আসন থেকে তিনি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতেন। তো এটা হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, যিনি শ্রদ্ধাবান। তো শ্রীল রূপ গোস্বামী বলতেছেন যে ভগবান হচ্ছেন শ্রদ্ধাবান, ভগবান অত্যন্ত শ্রদ্ধাবান। তারপর হচ্ছে 34 নাম্বার গুণ। তো ভগবানকে 34 নাম্বার গুণে বলা হয়েছে ভগবান হচ্ছেন বিনয়ী। তো বিনয়ী হচ্ছে কি, বিনয়ী হচ্ছে যার ঔদ্ধত্য এবং যার মনে অভিমান নেই। তো এই ভৌতিক জগতে আমরা দেখতে পারি কারো যদি সামান্য রকমের কোনো অর্থবিত্ত রূপ, রূপ, শিক্ষা এবং বংশমর্যাদা থাকে, তাহলে তাদের মনে অভিমান চলে আসে, ঔদ্ধত্য চলে আসে, আমরা অনেক বড় হয়ে গিয়েছি। কিন্তু পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু ওনার মধ্যে ছিল। যাদব শ্রেষ্ঠ, তারপরে দ্বারকাধীশ কৃষ্ণ, এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন ছিলেন ধরাধামে তখন তার সমতুল্য কেউ ছিল না, এত পরাক্রমশালী যোদ্ধা ছিলেন, যদিও ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান। তো ভগবান শ্রীকৃষ্ণ পরাক্রমশালী যোদ্ধা ছিলেন এবং পড়াশোনাতে এত ফার্স্ট ক্লাস ছিলেন যে 64 দিনে 64 কলা শিখে ফেলছে। তারপরে আমরা দেখতে পাই যে ভগবানের মনে অভিমান নেই। তো এর কি প্রমাণ আছে? তো ভগবানের প্রমাণ আছে যখন রাজস্ব যজ্ঞতে ভগবান শ্রীকৃষ্ণ আসতেছেন যজ্ঞস্থলে, তো ভগবানকে দেখে যুধিষ্ঠির মহারাজ আসন থেকে নেমে গেছেন যে কৃষ্ণ আসতেছে, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আসতেছেন তাকে রিসিভ করার জন্য। যুধিষ্ঠির মহারাজ তার আসন থেকে চলে আসতেছে। তো ভগবান কি করতেছেন, যুধিষ্ঠির মহারাজ আসতেছেন ভগবানকে আলিঙ্গন দান করার জন্য, কিন্তু তার পূর্বেই ভগবান রথ থেকে নেমে যুধিষ্ঠির মহারাজকে দণ্ডবত প্রণাম করতেছেন। তো এটা হচ্ছে ভগবানের বিনম্র, বিনয়ী। ভগবানের মনে অহংকার, অভিমান, উদ্ধত্ত কখনো আসে না। আমরা দেখতে পাই যে শ্রী ভগবান রামচন্দ্র, তো ভগবান রামচন্দ্র কত বিনয়ী আছে। উনি উনার মাতা কইকেয়ী, তো কইকেয়ী যখন উনাকে বনে পাঠিয়ে দিলেন, যদিও এটা মন্থরার পরামর্শ ছিল, তো কইকেয়ী উনাকে বনে যখন পাঠিয়ে দেন, ভগবান শ্রী রামচন্দ্র পিতৃসত্য পালন করার জন্য বনে চলে গেলেন। এবং পরবর্তীতে যখন ভরত মহারাজ ভগবানের সাথে ভগবানকে দেখার জন্য, ভগবানকে ফিরিয়ে আনার জন্য বনে গিয়েছিলেন, তখন মাতা কইকেয়ীও সাথে ছিলেন। তো মাতা কইকেয়ী যখন ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করতেছে, তো ভগবান শ্রী রামচন্দ্র বলতেছেন যে মাতা, এটা আপনার কোনো দোষ না, এটা স্বাভাবিকভাবেই আপনি স্নেহ প্রদর্শন করছেন। আমি যদি আপনার কাছে থাকতাম তাহলে আমিও এরকম করতাম। তো এটা হচ্ছে ভগবান রামচন্দ্রের বিনম্রতা। আমাদের এই ভৌতিক জগতে কেউ যদি আমাদেরকে এরকম কষ্ট দেয়, আমাদের যদি 1 টাকাও নিয়ে নেয়, 1 টাকাও ক্ষতি করে, আমাদের কত ক্রোধ চলে আসে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মাতা কইকেয়ীকে ভরতের থেকে বেশি ভালোবাসতেছেন এবং বেশি ভালোবাসেন। তো এটা হচ্ছে ভগবানের বিনয়। তো ভগবানের আরেকটা উদাহরণ আছে যে একবার ভৃগু মুনি পরীক্ষা করতে চেয়েছিলেন যে আসলে ভগবানকে, ব্রহ্মা ভগবান, দেবাদিদেব মহাদেব ভগবান না বিষ্ণু ভগবান, আসলে এই তিনজনের মধ্যে ভগবানকে। তো প্রথমে তিনি গেলেন সত্যলোকে, ব্রহ্মাজির কাছে গেলেন এবং সেখানে যাওয়ার পরে তিনি ব্রহ্মাজির সাথে কি রকম ব্যবহার করলেন, তিনি যাওয়ার পরে ব্রহ্মাজিকে কি করলেন না, সম্মান প্রদর্শন করলেন না। তো ব্রহ্মাজির পুত্র ছিলেন ভৃগুমুনি, তো ভৃগুমুনি যেহেতু ব্রহ্মাজিকে সম্মান প্রদর্শন করেনি, যদিও ব্রহ্মাজি মনে মনে রাগ করেছিলেন কিন্তু পুত্র বলে ক্ষমা করে দিয়েছিলেন। তো ভৃগুমুনি বুঝতে পারলেন যে আমার পিতা রাগ করেছেন, তো তিনি ভাবলেন যে 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 রাগ করতেছে এরকম সামান্য বিষয়ে সে ভগবান হতে পারে না।
তারপরে তিনি গেলেন দেবাদিদেব দেব মহাদেবের কাছে। তো পূর্বেতে তার অভিজ্ঞতা সত্যলোকে তিক্ত অভিজ্ঞতা ছিল, ব্রহ্মাজি তার উপরে অনেক রাগ করেছিলেন। তো দ্বিতীয়বার গিয়ে তিনি কি করতেছেন, মহাদেবকে পরীক্ষার জন্য কৈলাসে গিয়েছেন। তো কৈলাসে ভৃগু মুনি এবং শিব হচ্ছেন ভাই, দুইজনই ব্রহ্মার পুত্র। তো ভৃগুমুনিকে দেখে মহাদেব অনেক খুশি হয়ে গিয়েছেন। কিন্তু ভৃগুমুনিকে যখন আলিঙ্গন করতে মহাদেব আসছেন, তখন ভৃগুমুনি বলতেছেন, আরে তোমাকে কেন আমি আলিঙ্গন করব, তুমি শ্মশানের মধ্যে থাকো, ছাইপাশ গায়ের মধ্যে মেখে থাকো, সর্বদা ভূত প্রেতের সাথে থাকো, কি একটা বাঘের ছাল পরে আছো, গলার মধ্যে সাপের মালা। মহাদেবকে শুধু রাগানোর জন্য তিনি এরকম করতেছেন, তোমাকে আমি আলিঙ্গন দিতে পারবো না। আর মহাদেবের ক্রোধ চলে আসছে। তবে রে, তাহলে দাঁড়া, এরকম ভৃগুমণিকে তিনি বলে তার ত্রিশূল নিয়ে ভৃগুমণিকে মারতে চলে গেছেন। তখন ভৃগুমণি বলতেছেন যে মহাদেব ভগবান নয়। তারপরে তিনি গেলেন বৈকুণ্ঠতে। তো বৈকুণ্ঠতে যাওয়ার পর তিনি দেখলেন যে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী বিষ্ণু, যিনি শ্রীকৃষ্ণেরই প্রকাশ, তিনি শুয়ে আছেন, শেষনাগের উপরে শুয়ে আছেন, এবং মাতা লক্ষ্মী দেবী উনার পাদ সেবন করতেছেন। তো তিনি যখন দেখলেন যে এই অবস্থা, ভগবান বিষ্ণু ঘুমিয়ে আছেন, আমি এসেছি, আমাকে সম্মান প্রদর্শন করতেছে না। তো পূর্বেতে তিনি ব্রহ্মাজির কাছে রাগ দেখেছিলেন, মহাদেবের তারা খেয়ে আসছেন। এখন ওনার এত ক্রোধ চলে আসছে যে তিনি গিয়ে ভগবান বিষ্ণুর বক্ষস্থলে লাথি মেরে দিয়েছেন। তো ভগবান বিষ্ণুর বক্ষস্থলে লাথি মারার পর ভগবান বিষ্ণু সঙ্গে সঙ্গে ভৃগুমুনির চরণ ধরে ফেলছেন, আর বলতেছেন যে হে মুনিবর, আপনার চরণে তো আঘাত লাগেনি, আমার হৃদয় হচ্ছে পাষাণ, ভক্তরা আমাকে পাষাণ বলে, তো আপনার সেই পাষাণে কি আঘাত পেয়েছেন? তো ভৃগুমুনি তখন কান্না করতেছেন, ওনার চোখ দিয়ে জল আসতেছে, কারণ ভগবান কত বিনয়ী আছে। তো ভগবানের একটা গুণ হচ্ছে, ভগবান অনেক বিনয়ী, ভগবান কখনো উদ্ধত্ত বা অভিমান করেন, আমরা কৃষ্ণকে দেখতে পাই না কখনো অভিমান করতে। তিনি এত বিনম্র আছেন, যদিও তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অধিপতি, লক্ষ্মীপতি, অনন্ত কোটি লক্ষ্মী দেবীর পতি, সেই অনাদির আদি গোবিন্দ গোপবালকদের সাথে কি করতেছেন, গোপবালকদের সাথে তিনি আহার বিহার এবং ভ্রমণ করতেছেন, তাদের সাথে খেলাধুলা করতেছেন। তো তা দেখে ব্রহ্মাজিও কনফিউজ হয়ে গেছে যে আসলে এটা কি হচ্ছে, যে এই কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে এত সাধারণ ভাবে কিভাবে তাদের সাথে মিশতেছে। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত কোটির মালিক হওয়ার পরেও তিনি তার ভক্তদের যা দেয়, ভক্তরা যদি কলার খোসাও দিয়ে দেয়, তারপরে ভক্তরা যদি এত বড়ইও দিয়ে দেয়, তারপরে ভগবান তা হাসি মুখে গ্রহণ করে। তো এটা হচ্ছে ভগবানের বিনম্রতা। ভগবান কখনো অভিমান বা ঔদ্ধত্য প্রকাশ করেন না। এটা হচ্ছে ভগবানের একটা গুণ, ঔদ্ধত্য বা অভিমান প্রকাশ করেন না, ভগবান হচ্ছেন বিনয়ী। তো আমরা চলে যাব 35 নং গুণে। তো শ্রী রূপ গোস্বামী 35 নং গুণে বলতেছে যে ভগবান হচ্ছেন উদার। তো উদার মানে কি, যার স্বভাবটা হচ্ছে মৃদু বা কোমল, এবং যিনি ক্ষমা করে দেন, তো তাকে বলা হয় উদার। তো ভগবান অনেক তুচ্ছ তুচ্ছ বিষয় আমাদেরকে ছাড় দিয়ে দেন। আমরা দেখতে পাই যে ভৌতিক জগতে যারা ভগবানকে স্মরণ করতেছে, তাদের খাদ্য, অক্সিজেন, বাতাস ভগবান সরবরাহ করতেছে। আর এবং যারা ভগবানের সেবা করতেছে তাদেরকেও তিনি করতেছেন, কিন্তু যারা ভগবানের সেবা করে তাদেরকে ভগবান নিজে রক্ষা করেন। এটা হচ্ছে ভগবানের একটা করুণা। তো ভগবান হচ্ছেন এত উদার যে ভগবান উদার, এবং ভগবান এত উদার যে ভগবান ছোট ছোট অপরাধ গুলো ক্ষমা করে দেন। আমরা দেখতে পাই যে অক্রূর অক্রূর যখন সামন্তক মণি নিয়ে গিয়েছিলেন, তো অক্রূর হচ্ছেন ভগবানের পরম ভক্ত, অনেক বড় উচ্চ লেভেলের ভক্ত। এবং তিনি যখন সামন্তক মুনি নিয়েছিলেন, কারণ এই মণির দ্বারা অনন্ত পরিমাণে স্বর্ণ উৎপাদন হতো প্রতিদিন। তো তো ভগবান তাকে ক্ষমা করে দিলেন। ভগবান এত উদার যে অক্রূরকে ভগবান শেষে ক্ষমা করে দিলেন। তারপরে ভগবান সত্যাজিৎ ভগবানকে বলতেছে যে তুমি আমার সামন্তক মুনি চুরি করে নিয়েছো। এবং সত্যাজিৎ এত বড় অপরাধ করার পরে ভগবান কিছু করেননি। এই এই সামন্তক মুনি অন্য একজন নিয়ে গিয়েছিল, কিন্তু ভগবান এটা কিছু করেননি। কিন্তু সত্যাজিৎ এসে বলতেছে যে তুমি আমার সামন্তক মুনি নিয়েছো। কিন্তু পরবর্তীতে সত্যাজিৎ যখন নিজের ভুল বুঝতে পারলো এবং ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করলো,
ভগবান তাকে ক্ষমা করে দিলেন। তো ভগবান হচ্ছেন অনেক উদার এবং ভগবান হচ্ছেন অনেক কোমল, ভগবানের মনটা অনেক নরম এবং তিনি কি করেন, সবাইকে ক্ষমা করে দেন। ভগবান তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামায় না, এটা হচ্ছে ভগবানের একটা গুণ, ভগবান হচ্ছে উদার। তারপরে 36 নং গুণে চলে যাব। তো রূপ গোস্বামী বলতেছেন যে ভগবানের 36 নম্বর গুণ হচ্ছে লাজুক, ভগবান অত্যন্ত লাজুক। তো আমরা বলি যে লাজ লজ্জা কি ঘৃণা লজ্জা ভয় তিন থাকিতে নয়, কিন্তু ভগবানের গুণ হচ্ছে লজ্জা। তো লজ্জা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এবং লজ্জা হচ্ছে অনেক, লজ্জা হচ্ছে যে যারা মহান ব্যক্তি তাদের একটা গুণ হচ্ছে লজ্জা। তো আমাদের সমাজ বর্তমানে নির্লজ্জ হয়ে যাচ্ছে এবং কোনো কিছুতেই লজ্জা এখন আর কেউ পায় না লজ্জা। তো লজ্জা নাই, এই জন্য পাপ কাছে ভয়ও নেই। কিন্তু বড় পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, এখানে লজ্জা উনার একটা গুণ। তো আমরা বলছি যে লাজ লজ্জা ঘৃণা লজ্জা ভয় তিন তাকিতে নয়, কিন্তু এটা হচ্ছে মিথ্যা কথা, লজ্জা অবশ্যই আমাদের থাকা উচিত। তো যাই হোক, তো লজ্জা হচ্ছে ভগবানের একটা গুণ। তো এর প্রমাণ কি আছে? তো ভগবান একবার যখন গোবর্ধন ধারণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, তখন ভগবান শ্রীকৃষ্ণ সকল গোপীরা তো ভগবান শ্রীকৃষ্ণের সাথেই ছিলেন। তো তন মধ্যে শ্রীমতী রাধা রানীও ছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে দেখতেছিলেন, গোবর্ধন এক হাত দিয়ে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ধারণ করেছেন এবং তার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা রানীকেও দেখছেন। আর হঠাৎ তিনি দেখলেন যে বলরাম জি কি হয়েছে, না না, ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে দেখতেছেন এবং হঠাৎ করে তিনি হাতটা কেঁপে উঠলো, ভগবানের হাত কেঁপে উঠলো এবং তার সাথে গোবর্ধনও কেঁপে উঠলো। তো গোবর্ধন কেঁপে উঠার সাথে সাথে সকল ব্রজবাসীরা ভয় পেয়ে গেছে যে এটা কি পড়ে যাচ্ছে নাকি। তো তখন বলরামজি হাসতেছেন, কারণ তিনি জানেন যে কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং কোনোভাবেই এই গোবর্ধন পড়ে যাবে না। আর ভগবান শ্রীকৃষ্ণ ভাবতেছেন যে দাদা মনে হয় জেনে ফেলেছেন যে আমি রাধা রানীকে দেখতেছি। তখন তিনি অনেক লজ্জা পেয়ে যান, ভগবান শ্রীকৃষ্ণ অনেক লজ্জা পেয়ে যান এবং মাথাটা নিচু করে নেন। আবার আমরা দেখতে পাই যখন গোপীরা ভগবান শ্রীকৃষ্ণের উপরে দোষারোপ করত, মাতা যশোদার কাছে গিয়ে বলতো যে আপনার পুত্র কি করেছে, চুরি করেছে, আজকে চুরি করে সে আমাদের গৃহে মাখন রেখেছিলাম উপরে সবকিছু নিয়ে চলে আসছে। তো ভগবান তখন লজ্জায়, না মা আমি কিছু করিনি বলে তিনি মাথা নত করে দিতেন। তো এটা হচ্ছে ভগবানের একটা গুণ, ভগবান হচ্ছেন অনেক লাজুক। তো ভগবানের 37 নম্বর গুণে চলে যাব। তো 37 নম্বর গুণে বলা হচ্ছে যে ভগবান হচ্ছেন শরণাগত পালক। তো শরণাগত পালক বা যিনি শরণাগত জীবের আশ্রয়। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সকল জীবের একমাত্র আশ্রয়। তো ভগবান এই জন্য বলেছেন যে মন মনা বহু মদ ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশেষী সত্যন্তে প্রতি জানে প্রতি অসীমে। তো ভগবানকে আমাদের মন দিতে হবে, মন মনা ভব মদ ভক্ত, ভগবানের ভক্ত হবে। তো ভগবানের শরণাগত হতে হবে, ভগবান আমাদেরকে বলতেছেন। তো ভগবান আমাদেরকে শরণাগত হতে বলতেছে শ্রীমদ ভগবত গীতাতে, এবং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন আমাদের একমাত্র শরণাগত। তো এখানে বলতেছে যে ভগবান শরণের একমাত্র আশ্রয়, আমরা হচ্ছি ভগবানের, ভগবান হচ্ছেন আমাদের একমাত্র আশ্রয়। তো এখানে ভগবানের গুণ ছিল রূপ গোস্বামী বলেছেন যে শরণাগতের আশ্রয়। তো আর মানে কি, শরণাগতের পালক। পালক মানে কি, যে ভগবানের শরণাগত হয় তাকে ভগবান সর্বদা পালন করেন, সে যেই হোক। তো আমরা দেখতে পাই যখন যখন রাবণ বিভীষণকে তাড়িয়ে দিয়েছিল লঙ্কা থেকে, কারণ বিভীষণ যেহেতু সাধু প্রকৃতির ব্যক্তি ছিলেন এবং তিনি বারবার বলতেছিলেন যে জগৎ জননী মাতা সীতাকে ফিরিয়ে দেওয়ার জন্য, কারণ আপনি যে কাজ করেছেন তা মোটেও ভালো করেন নাই। তো রাবণের সেই উপদেশ ভালো লাগেনি, কারণ চুরে না শুনে ধর্মের কাহিনী, যেহেতু তিনি ভগবানের অপোজিটে ছিলেন তাই ভগবানের কথা তিনি ভালো লাগতো না। তো তিনি বিভীষণকে তাড়িয়ে দিলেন, লাথি মেরে রাজ্য থেকে তাড়িয়ে দিলেন। তো বিভীষণ কি করতেছে, আরো 4 জন অসুর রাক্ষসকে নিয়ে তিনি ভগবানের আশ্রয়ে চলে আসলেন, সমুদ্রের এপারে ভগবানের আশ্রয়ে চলে আসলেন। তো বিভীষণকে দেখে অন্যান্য বানররা বলতেছে যে হে ভগবান রামচন্দ্র, আপনি বিভীষণকে নিবেন না, আপনার দলে কখনোই নিবেন না। ও হচ্ছে রাক্ষস, ও হচ্ছে রাবণের ভাই, যে কোনো সময় আমাদের ক্ষতি করে ফেলতে পারে, ও হচ্ছে একটা মায়াবী। তো ভগবান একটা শ্লোক তখন রামায়ণে বলেছিলেন যে রাম তব অস্মি,
তো পুরো শ্লোকের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রাম তব অস্মি। তো ভগবান বলতেছেন যদি কেউ বিবশ বা কেউ যদি হাসাহাসি করেও বলে, কেউ যদি ভুল করেও বলে যে হে রামচন্দ্র, হে ভগবান, আমি হচ্ছি তোমার, তখন আমার কর্তব্য হচ্ছে তাকে সর্বতভাবে রক্ষা করা। তো বিভীষণ, যে সবাই মানতেছে না বিভীষণকে দলে নেওয়া হোক, কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র বিভীষণকে দলে নিয়ে নিলেন এবং বিভীষণকে সর্বতভাবে রক্ষা করলেন। এবং পরবর্তীতে তিনি রাবণকে বধ করার পর বিভীষণকে রাজা হিসেবে লঙ্কাতে ঘোষণা করা হলো। আমরা দেখতে পাই যে ভগবানের কাছে যারা শরণ হয়ে গিয়েছে তাদেরকে ভগবান কি রকম ভাবে রক্ষা করেছেন। আমরা দেখতে পাই যে যখন প্রহ্লাদ মহারাজ, তো প্রহ্লাদ মহারাজকে মারার জন্য ওনার পিতা কি করেনি, ওনার পিতার এমন কোনো পদ্ধতি ছিল না যা তিনি ব্যবহার করেননি। তাকে পাহাড় থেকে ফেলে দিয়েছেন, মত্ত হস্তির নিচে দিয়েছেন, তারপরে বিভিন্ন ভাবে বিষ খাইয়ে দিয়েছে, সর্পের আশ্রয় দিয়ে দিয়েছে, এইরকম তিনি বিভিন্ন আশ্রয়ে ফেলে দিয়েছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রহ্লাদ মহারাজকে সর্বত অবস্থায় রক্ষা করেছেন। তো এই জন্য ভগবান হচ্ছেন শরণাগতের পালক, যে ভগবানের শরণাগত হয় তাকে ভগবান রক্ষা করেন। আমরা দেখতে পাই যে কংসের সেবিকা ছিল কুবজা। তো কংসের সেবিকা কুবজা, তার কাজ ছিল যে কংসকে চন্দন দেওয়া, তার গায়ে চন্দন লেপন করা। কিন্তু কিন্তু কংস এত শক্তিশালী ছিল যে সে যে কাউকে মেরে ফেলতো, তার বিরুদ্ধে গেলে সে যে কাউকে মেরে ফেলতো। কিন্তু কুবজা যখন ভগবানের শরণাগত হয়ে গেল, ভগবানের সেবায় যুক্ত হলো, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে শুধু রক্ষাই করেনি, তাকে অনেক সুন্দর, তার যে দুঃখ কষ্ট ছিল সবগুলো তিনি সরিয়ে দিলেন, শেষ করে দিলেন, নাশ করে দিলেন। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন শরণাগতের পালক। যে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় তাকে ভগবান অবশ্যই রক্ষা করে। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতা বলেছেন, কন্তেয় প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। হে কন্তেয়, আমার ভক্তের বিনাশ নাই, তো আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তো এটা হচ্ছে ভগবানের একটা গুণ, ভগবান হচ্ছেন শরণাগতের পালক। যে ভগবানের শরণাগত হয় তাকে ভগবান সর্বতভাবে রক্ষা করেন। তারপরে ভগবানের 38 নম্বর গুণে চলে যাব। তো রূপ গোস্বামী ভগবানের 38 নম্বর গুণে বলতেছেন যে ভগবান হচ্ছেন সুখী। তো সুখী মানে কি, যার কোনো দুঃখ কষ্ট নেই। তো ভগবানের কোনো দুঃখ কষ্ট নাই। তো ভগবান শ্রীকৃষ্ণ, আমরা দেখতে পাই যে এই ভৌতিক জগতে ভগবানের আনন্দের সীমা নাই। তো এই ভৌতিক জগতে মানুষ দুঃখী কেন হয়? তো মানুষ বিভিন্ন বস্তুর কিসে ভগবান মানুষ বিভিন্ন বস্তুর অনুপস্থিতিতে দুঃখ লাভ করে। যেমন টাকা পয়সার অভাব আছে, দুঃখ পাচ্ছে; পরীক্ষার অভাব আছে, পরীক্ষার সামনে দুঃখ পাচ্ছে, টেনশন, সুখী হতে পারতেছে না, একটার পর একটা চলে আসছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এরকম না। তো ভগবানের সবকিছু আছে। আমরা দেখতে পাই যে ভগবানের দ্বারকাপুরীতে 16,008টা বিশাল বিশাল প্রাসাদ ছিল। ভগবানের রমণীদের সৌন্দর্য এরকম বলা হয়েছে যে ব্রহ্মা, যারা রমা, সরস্বতী, মহান মহান দেবদেবীরাও দেবদেবীদেরকে তাদের সৌন্দর্য নিন্দা করে। ভগবান শ্রীকৃষ্ণের গৃহে এরকম অলংকার দ্বারা সাজানো ছিল যা স্বর্গের কোষাধ্যক্ষ কুবেরেরও চিন্তার অতীত। তো ভগবান শ্রীকৃষ্ণের সবকিছু ছিল। তো ভৌতিক জগতে মানুষ সুখ লাভ করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, মানুষ বিশেষত সুন্দর রমণী, ধন সম্পত্তি, তারপরে শিক্ষা, যা প্রয়োজন ভগবানের সবকিছুই ছিল। তো এই জন্য ভগবানের একটা গুণ হচ্ছে ভগবান সুখী, ভগবান কখনো দুঃখ লাভ করে না। তারপরে ভগবান মাঝে মাঝে দুঃখিত হয় যদি তার ভক্তদেরকে কেউ, যদি ভগবানের ভক্তদেরকে কেউ দুঃখ প্রদান করে, তখন ভগবান বিশেষভাবে তখন দুঃখিত হয়। তো আমরা পরবর্তী গুণে চলে যাব। তো শ্রীল রূপ গোস্বামী বলতেছেন যে ভগবান হচ্ছেন ভক্ত সুহৃদ। তো ভক্ত সুহৃদ মানে হচ্ছেন ভক্তের হিতৈষী। তো যিনি ভক্তের ভালোর জন্য সবকিছু করতে পারেন তিনি হচ্ছেন ভক্ত হিতৈষী। তো আমরা এতক্ষণ ধরে যা পড়লাম, শরণাগত পালক যিনি ভক্তকে রক্ষা করেন, আর এটা হচ্ছে ভক্ত হিতৈষী, ভক্তের ভালোর জন্য সবকিছু করতে পারেন, এমনকি নিজের কমিটমেন্টও তিনি ভেঙে ফেলতে পারেন। তো এর প্রমাণ কি আছে? তো এর প্রমাণ হচ্ছে আমরা দেখতে পাই যখন কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মদেবের সাথে পেরে উঠতেছিল না, পাণ্ডব পক্ষ পেরে উঠতেছিল না এবং ভীষ্মদেব সবাইকে মেরে ফেলতেছে ধীরে ধীরে, অনেক সহস্র সহস্র
সৈন্যদের মেরে ফেলতেছে, এবং ভগবান দেখতেছেন যে এইরকম যদি চলতে থাকে তাহলে অর্জুনকেও মেরে ফেলবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, তো ভগবান শ্রীকৃষ্ণ তখন রথ থেকে নেমে গেলেন এবং ভাঙা রথের চাকা নিয়ে ভীষ্মকে মারার জন্য তেড়ে গেলেন, যেমন একটা হস্তিকে মারার জন্য একটা সিংহ ধাবিত হচ্ছে। তো তখন অর্জুনও পিছন পিছন আসতেছেন যে হে মাধব, আপনি এরকম করবেন না, আপনি দয়া করে আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না। তো ভগবান দেখুন তার ভক্তের জন্য, অর্জুনের জন্য এবং ভীষ্মদেবের জন্য, কারণ ভীষ্মদেব আগের দিন প্রতিজ্ঞা করেছিলেন যে হে কৃষ্ণ, হে কৃষ্ণ, আপনি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন, আমিও আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করবো। আপনি অস্ত্র ধারণ করবেন না বলেছেন, কিন্তু আমি এরকম যুদ্ধ করবো যে আপনাকে অস্ত্র ধারণ করতে হবে। তো ভগবান শ্রীকৃষ্ণকে অস্ত্র ধারণ করতে হয়েছিল, কারণ ওনার দুই মহান ভক্ত অর্জুন এবং ভীষ্মদেবের কল্যাণের জন্য। তো আমরা দেখতে পাই যে ভগবান হচ্ছেন যে হিতৈষী, ভগবান নিজের ভক্তদের কল্যাণের জন্য নিজের প্রতিজ্ঞাও ভঙ্গ করতে রাজি থাকে। তারপরে আমরা দেখতে পাই যে ভগবান নিজের ভক্ত, যেমন বৃন্দাবনের গাভী, তো বৃন্দাবনের গাভীরা যখন যমুনাতে জল পান করতে গিয়েছিল এবং কালিয়ের বিষের কারণে মারা যায়, তো ভগবান শ্রীকৃষ্ণ সেই গাভীদেরকে উদ্ধার করার জন্য নিজে জলের মধ্যে চাপ দিয়ে দিলেন এবং কালিয়ের সাথে তার তুমুল যুদ্ধ হয়। তো এবং তিনি তখন গাভীদেরকে বাঁচান এবং কালিয়কে সেখান থেকে তাড়িয়ে দেন। তো ভগবান নিজের ভক্তদেরকে বাঁচানোর জন্য তিনি কিন্তু কালিয়ার সম্মুখেও যেতে ভাবতেছেন না। তো ভগবান হচ্ছেন যে হিতৈষী, ভক্ত হিতৈষী। আমরা দেখতে পাই কর্ণ, তো কর্ণের পিতা ছিলেন একজন সারথী, বা এই জন্য তাকে বলা হতো সুতপুত্র। তো এর জন্য ওর অনেক কষ্ট ছিল যে আমার পিতা হচ্ছেন সুতপুত্র, আমাকে কেউ সম্মান করে না, আমাকে কেউ যোগ্য, আমার এত যোগ্যতা তারপরেও কেউ স্বীকার করে না, আমি হচ্ছি শ্রেষ্ঠ ধনুর্ধর। তো তার সারা জীবন অনেক কি ছিল, হীনমন্যতাতে ছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হাসি মুখে তার ভক্ত অর্জুনের জন্য তিনি সারথী হয়ে গিয়েছেন। তিনি হাসি মুখে যখন বন্ধুদের সাথে গোচারণে যেতেন, সেখানে তিনি পরাজিত হয়ে যেতেন এবং তিনি তখন তার বন্ধুদেরকে কাঁধে চড়িয়ে পুরো বন ঘুরিয়ে দেখাতেন। তো এটা হচ্ছে ভগবান তার ভক্তদের প্রতি অহৈতুকী করুণা, এবং ভক্তদের জন্য ভগবান যা সবকিছু করতে পারেন। তো এই জন্য বলা হয়েছে ভগবান হচ্ছেন অহৈ ভক্ত হিতৈষী, ভগবান ভক্তদের মঙ্গলের জন্য সবকিছু করতে পারেন। তো পরবর্তী গুণে আমরা চলে যাব। তো ভগবানের পরবর্তী গুণ হচ্ছে প্রেম বর্ষ। তো যদিও ভগবানের এক নাম হচ্ছে অজিত, অজিত মানে যাকে কেউ জয়লাভ করতে পারে না, এমন কোনো রাক্ষস নাই যে ভগবানকে পরাজিত করে ফেলতেছে, এমন কোনো দৈত্য নাই। আমরা দেখতে পাই যে কাল যবন, তো কাল যবন যখন ভগবানকে ধরার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছিল, আর ভগবান হেঁটে যাচ্ছিলেন, তো সে এত স্পিডে দৌড়ার পরে দৌড়তে শুরু করেছে এবং একটু দৌড়াদৌড়ি করেও সে ভগবানকে ধরতে পারতেছে না, কাল যবন ধরতে পারতেছে। কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা দেখতে পাই যে মাতা যশোদা ধরে ফেলছেন। কোথায় স্থিত গ্রহীব দামু ধরম ভক্তিবদ্ধ, ধরম ভক্তিবদ্ধম, ভক্তির দ্বারা তিনি বন্দিত, বদ্ধ বা আবদ্ধিত হয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ শুধু ভক্তির দ্বারা আবদ্ধিত হয়, সেবার দ্বারা নয়। কেউ মনে করতে পারে আমি অনেক সেবা করতেছি, আমি ভগবানের মন্দিরে অনেক টাকা দান করে দিতেছি, কিন্তু আমাদের জানা উচিত যে আমরা সেবা করতে পারি, সেবার থেকেই প্রেমের উদয় হয়, ঠিক আছে, কিন্তু সেবার মধ্যে যদি অহংকার থাকে, অভিমান থাকে, তাহলে কখনোই সেই সেবা থেকে প্রেম উৎপন্ন হয় না। আমরা দেখতে পাই অনেক বড় বড় সেবা করেছিল, যেমন হনুমান, হনুমান যেহেতু বড় বড় পাথর নিয়ে আসতেছিলেন, কিন্তু হনুমান মনে অহংকার চলে এসেছে যে আমি কত বড় বড় পাথর নিয়ে আসতেছি। আর তখন একটা কাঠবিড়ালি কি করতেছিল, সে দেখতেছিল যে সবাই ভগবান রামচন্দ্রের সেবা করতেছে, তো সে ভগবান রামচন্দ্রকে অনেক ভালোবাসতো। তো ভগবান রামচন্দ্রের সেবার জন্য সে কি করলো, ছোট ছোট নুড়ি পাথর এনে সেই রাম সেতুতে ফেলতেছিল। তো তা দেখে হনুমানজি ভাবলেন যে আরে এটা কোথা থেকে চলে আসছে, পায়ের নিচে যদি পড়ে যায় মারা যাবে, তার চেয়ে দেখো, তুমি দেখো আমি কত বড় পাথর নিয়ে আসতেছি, তোমাকে এখানে কিছু করতে হবে। তখন ভগবান রামচন্দ্র হনুমানকে বকা দিচ্ছেন যে আমার সেবা করার সবার অধিকার আছে। আর এখানে ভগবান রামচন্দ্র হনুমানজির চেয়ে ওই কাঠবিড়ালির সেবাতে বেশি খুশি হচ্ছে না, কারণ কাঠবিড়ালি ভগবানকে ভালোবেসে আসতেছে, সে যদি এই নুড়ি পাথর নাও দেয় তাহলেও ভগবান রামচন্দ্রের সেতুর কোনো কি বিশেষ ভূমিকা পালন করবে না, কিন্তু সে যে ভগবানকে এতটুকু ভালোবেসেছিল।
তো আমরা দেখতে পাই মা যা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে প্রেমের দ্বারা বন্ধিত করে রেখেছেন। তারপরে পঞ্চ পাণ্ডবরা, তো পঞ্চ পাণ্ডবরা এরকম ভগবানের ভক্তি করেছে, ভগবানকে এত ভালোবাসতো যে তারা বনে চলে যাওয়ার পরেও ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে ভুলতে পারতেছেন না, তিনি দ্বারকা ছেড়ে সবসময় বনেই তাদের সাথে ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এত ভক্তির দ্বারা আবদ্ধিত হয়ে গেছেন। আমরা দেখতে পাই যে বলি মহারাজ, তো বলি মহারাজ বামনদেব, ভগবান বামনদেবকে এত ভালোবাসা দিয়েছে যে বলি মহারাজ এখন সুতলে আছে বর্তমানে। তো সেই সুতলে ভগবান বামনদেব তার দারোয়ান হয়ে তার সাথে থাকেন, তার যে দ্বারপাল হয়ে আছেন। এবং ভগবান বলি মহারাজ সবসময় চিন্তিত থাকেন যে বলি মহারাজ এবং বামনদেব, ভগবান বামনদেব সর্বদা চিন্তিত থাকেন যে বলি মহারাজ রাজপ্রাসাদের কোন দরজা দিয়ে বের হবেন, কারণ রাজপ্রাসাদে অনেকগুলো দরজা এবং দারোয়ানের কাজ হচ্ছে যে সেলুট আসলে একটা অভিবাদন জানানো, সেলুট দেওয়া যে আমি এখানে আছি আপনার দাস। তো এই জন্য বামনদেব, ভগবান বামনদেবকে সবসময় ছুটাছুটি করতে হয় যে কোন দিকে বলিদেব আসবে। তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে ধারপাল হয়ে গেছেন কারণ বলি মহারাজের ভালোবাসায়। তো ভগবান, আমরা দেখতে পাই যে অর্জুনকে ভগবান দান করে দিয়েছেন, যখন দুর্যোধন এবং অর্জুন উভয়ে আসলো যে আমাদের কিছু চাই, যুদ্ধেতে আমাদের কিছু দেন, তখন দুর্যোধন তো চাইলো আমার নারায়ণী সেনা লাগে, কিন্তু ভগবান নিজেকে দিয়ে দিলেন অর্জুনকে। তো এটাই হচ্ছে ভগবানের গুণ, যে ভগবান হচ্ছেন প্রেমবশ। কেউ যদি ভগবানকে একটু ভালোবাসা দিয়ে ডাকে তাহলে ভগবান তার কাছে নিজেকে ধরা দিয়ে দেন, সেই অজিত ভগবান প্রেমের দ্বারা জিত হয়ে যায়। তো আমরা পরবর্তী গুণে চলে যাব। তো 41 নম্বর গুণ হচ্ছে যে শ্রীলরূপ গোস্বামী বলতেছেন সর্বমঙ্গলময়। তো ভগবান হচ্ছেন সর্বমঙ্গলময়, এমন নয় যে ভগবান কারো ভালো করে অন্যের ক্ষতি করে, এমন নয়, ভগবান সবার ভালো করে। তো ভগবান এটা কিরকম, যে ভগবান সবার ভালো করে, তো আমরা আমাদের ভৌতিক জগতে আমরা যদি কোনো কাজ করতে চাই তাহলে আমাদের হয় একটা ভালো হবে আর একটা খারাপ হবে। গাড়ি আবিষ্কার করার ফলে তাড়াতাড়ি তো যোগাযোগ ব্যবস্থা ভালো হলো, তাড়াতাড়ি কোথাও যাওয়া যাচ্ছে, কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে। তারপরে অনেকগুলো অনেক ভালো করতে গিয়ে অনেক কি চলে আসছে, সমস্যা চলে আসছে সাথে সাথে। কিন্তু ভগবান এরকম না। ভগবান যদি সবার মঙ্গল করে, আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে যারা প্রাণ ত্যাগ করেছে সবাই স্বর্গবাসী হয়েছে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত ছিলেন। তো একটা মন্ত্র আছে যে মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ভগবান, ভগবান বিষ্ণু হচ্ছেন মঙ্গলময়। তো একটা কাহিনী আছে যে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, সর্বমঙ্গলময়। তো সেই কাহিনী হচ্ছে যে একজন রাজার মন্ত্রীর মধ্যে সেই কাহিনী। তো মন্ত্রী বলতেছেন যে রাজাকে, হে মহারাজ, ভগবান যা কিছু করে সব ভালোর জন্যই করে। তাহলে এর পরে কি হয়েছে, রাজার আঙুল কেটে গেছে, কনিষ্ঠ আঙুল কেটে গেছে। তো কনিষ্ঠ আঙুল কাটার পর রাজা বলতেছেন এটাও কি ভালোর জন্য করেছে? তো মন্ত্রী বলতেছেন হ্যাঁ, ভগবান যা করে ভালোর জন্যই করে। তো রাজা তখন অনেক ক্ষেপে গেছে যে তুমি আমার খাও আমার করো, আমার হাত কেটেছে এখন বলতেছে ভালো হয়েছে, কে কোথায় আছো, মন্ত্রীকে বন্দি করো। সবাই মন্ত্রীকে বন্দি করে দিল। তো মন্ত্রীকে বন্দি করার পর রাজা মশাই গেলেন শিকারে গেলেন। তো শিকারে যাওয়ার পর কি হয়েছে, কিছু ডাকাত দল হারে রে 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 বলে রাজা এবং রাজার দলবলকে আটক করে ফেলছে এবং রাজাকে বলি দেওয়ার জন্য তারা নিয়ে গেছে যে মা কালীর সামনে বলি দেব। কিন্তু তাদের একটা কি ছিল, পলিসি ছিল যে নিখুঁত হতে হবে, যে ব্যক্তিকে বলি দেব সেই ব্যক্তিকে অবশ্যই নিখুঁত হতে হবে। কিন্তু তারা দেখতে পেলো যে রাজার একটু হাত আঙুল কেটে গেছে, এই জন্য সেই রাজাকে তারা ছেড়ে দিল। তো রাজা দৌড়ে চলে আসতেছে, জেলের মধ্যে চলে আসতেছে, তিনি সোজা দৌড়ে জেলে আসতেছেন এবং বলতেছেন যে মন্ত্রীকে ছাড়ো, মন্ত্রীকে ছাড়ো। তো তিনি বলতেছেন যে তুমি সঠিক বলেছিলে, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। আমার আঙুল যদি না কাটতো তাহলে আজকে আমাকে বলে আমার গলা কেটে দিত। আর মন্ত্রীও বলতেছেন যে ভগবান যা করে ভালোর জন্য করে, আপনি যদি আমাকে জেলের মধ্যে না রাখতেন তাহলে হয়তো আমাকে আপনাকে না পেয়ে আমাকেই বলি দিয়ে দিত। তো আসলে ভগবান যা কিছু করে মঙ্গলের জন্য করে। তো ভগবানের 42 নাম্বার গুণে চলে যাব। তো 42 নাম্বার গুণ হচ্ছে ভগবান হচ্ছেন প্রতাপী। তো প্রতাপী মানে কি, যার ভয়ে, যার প্রতাপে অন্যরা মাথা নিচু করে থাকে, তিনি হচ্ছেন প্রতাপী। তো আমরা দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ যখন ধরাধামে ছিলেন সবাই ভগবানের কাছে মাথা নত করে থাকেন। কারো কেউ ভগবানকে কি অসম্মান করার বা, সবাই ভগবানকে ভয় পেত। সব ভক্তরা তো ভগবানকে ভালোবাসতো কিন্তু সবাই ভগবানকে ভয় পেত। আমরা দেখতে পাই যে
নৃসিংহদেব যখন প্রহ্লাদ মহারাজকে বাঁচানোর জন্য স্তম্ভ থেকে বেরিয়ে আসলেন এবং হিরণ্যকশিপুকে বধ করে দিলেন, এবং তিনি এত ক্রোধিত ছিলেন, এই সকল ওই দৈত্যদেরকে হত্যা করে তিনি এত ক্রোধিত ছিলেন যে সবাই ব্রহ্মা ব্রহ্মা মহাদেব সবাই ভয় পাচ্ছেন ভগবানের কাছে আসতে। সবাই ভয়ে প্রহ্লাদ মহারাজকে বলতেছেন যে তুমি যাও। তো প্রহ্লাদ মহারাজ তখন গিয়া নৃসিংহদেবের স্তবস্তুতি করেন। তো আমরা দেখতে পাই যে পিতামহ ব্রহ্মা দেবাদিদেব মহাদেব ভগবানকে ভয় পাচ্ছে, যে ভগবানকে সবাই ভয় পায়। আমরা দেখতে পাই যে ভগবানকে এত ভয় পায় যে শকুনি আগেই বলে দিছে যে কৃষ্ণ যুদ্ধ করতে পারবে না, কারণ কৃষ্ণ সবাই হচ্ছে কৃষ্ণের তো কৃষ্ণ যুদ্ধ করতে পারবে না। তো এটা আগেই শকুনি বলে দিছে, কারণ সে জানতো যে ভগবান যদি যুদ্ধ করে সবাইকে মেরে ফেলবে। তারপরে আমরা দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণকে সবাই ভয় পায়, এমনকি দেবাদি এবং ইন্দ্রদেব ব্রহ্মাজি যখন তারা অপরাধ করে ফেলে, তো তারা ভয়ে ইন্দ্রদেব ভয়ে ব্রহ্মাজির কাছে গেলেন যে আমার তো অপরাধ হয়ে গেছে, আমি তো বৃন্দাবনে সবাইকে মেরে ফেলতে চেয়েছিলাম। তো ব্রহ্মাজি বলতেছেন যে তুমি একটা সবচেয়ে ফুলিশ বা সবচেয়ে মূর্খ ব্যক্তি, এবং আমি তোমার সাথে যেতে পারবো না। তো ব্রহ্মাজি এখানে ভয় পাচ্ছেন যে এই মূর্খের সাথে যদি আমি যাই, গিয়ে যদি বলি কি ভগবান ওকে ক্ষমা করে, তো হয়তো আমাকেও ভগবান মেরে দেবে, আমারও হয়তো গদি চলে যাবে। তো সে তখন ব্রহ্মাজি বলতেছে যে তুমি শুদ্ধ ভক্ত সুরভিকে নিয়ে যাও, কারণ সুরভি বা ভগবানের যে গাভী, গোলকের গাভী, সে ভগবানের অত্যন্ত প্রিয়। তো তখন ইন্দ্রদেব সুরভিকে নিয়ে গিয়েছিলেন। তো দেখুন ভগবানকে দেবাদিদেব মহাদেব ব্রহ্মাজি ইন্দ্র সবাই ভয় পায়, কেমন কেউ নেই যে ভগবানকে ভয় পায় না। তো ভগবান হচ্ছেন প্রতাপী, ভগবানের কাছে সবাই মাথা নত করে থাকে। তো কীর্তি, তারপরের গুণে চলে যাব 43 নম্বর গুণ। তো 43 নম্বর গুণে বলা হয়েছে ভগবান হচ্ছেন কীর্তিমান। তো কীর্তিমান কি? যিনি হচ্ছেন যার চরিত্রের জন্য যিনি প্রসিদ্ধ তাকে বলা হয় কীর্তিমান। আমরা দেখতে পাই ভৌতিক জগতে বিভিন্ন কীর্তিমান ব্যক্তি আছেন, যেমন মহাত্মা গান্ধী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আব্রাহাম লিঙ্কন। তো এরা হচ্ছে অনেক মহান ব্যক্তি, এরা সমাজের জন্য অনেক করেছিলেন। যেমন মহাত্মা গান্ধী তার নন ভায়োলেন্ট বা অহিংসার জন্য অনেক বিখ্যাত ছিলেন। তারপর বঙ্গবন্ধু স্বাধীনতা লাভ করেছিলেন। তারপরে আব্রাহাম লিঙ্কন অনেক কাজ করেছেন, বর্ণবাদ বন্ধ করেছেন, কৃতদাস প্রথা বন্ধ করেছেন, এরা অনেক চরিত্রবান। তো তাদের হচ্ছে লিমিটেড, কারণ তাদের মানুষ শুধু আমেরিকানরাই তাদেরকে চিনে, বাংলাদেশের মানুষরাই তার বর্ণনা করে। মহাত্মা গান্ধীর কথা, ভারতের কথাই বলে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এত কীর্তিমান যে সবাই ভগবানের কথা আলোচনা করে, এমনকি নারদ মুনি, ব্রহ্মা, দেবাদিদেব মহাদেব সবাই ভগবানের চরিত্রের কথা আলোচনা করে। এবং ভগবান এত কীর্তিমান যে তার চরিত্র তো সুপ্রসিদ্ধ, এবং ভগবান সবারই কি জ্ঞাতব্য, এবং ভগবান সবারই চর্চায় থাকে। এবং ভগবানের কীর্তি শুধু আলোচনা করলে, আমরা যদি ভৌতিক জগতের কারো কীর্তি আলোচনা করি তাহলে কি হয়, আমাদের কোনো লাভ হয় না। কিন্তু যদি কেউ ভগবানের কীর্তি আলোচনা করে তাহলে সাথে সাথে তারও কীর্তি বৃদ্ধি পায়। এটা হচ্ছে ভগবানের একটা হচ্ছে অভাবনীয় গুণ, যে ভগবান হচ্ছেন কীর্তিমান। পরবর্তী গুণে চলে যাব 44 নম্বর গুণে। তো 44 নম্বর গুণ হচ্ছে যে জনপ্রিয়। তো জনপ্রিয় মানে হচ্ছে যিনি সকল জনসাধারণ পশু সবার প্রিয়। তো এই ভৌতিক জগতে অনেক ফেমাস ব্যক্তি থাকতে পারে, কিন্তু তিনি কত দিনের জন্য ফেমাস? কিছুদিনের জন্য, হয়তো কোনো নায়ক ভালো ছবি করেছে এই জন্য সবাই হাততালি দিচ্ছে, বাহ বাহ কি কাম করেছো। কিন্তু ওই একই নায়ক যখন ফ্লপ মুভি করবে তখন সবাই তাকে নিয়ে কি করবে, হাসাহাসি করবে। কিন্তু পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এরকম না, ভগবান হচ্ছে সকলের প্রিয়, সকলের চোখের মণি। তো আমরা দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ যখন হস্তিনাপুর থেকে যুদ্ধ জয় হয়ে গেছে, দ্বারকাতে আসতেছে, তো ভগবানকে দেখার জন্য ভগবান আসবেন শুনে পুরো দ্বারকা নগরী এত সুন্দর করে সাজানো হয়েছে। তো আমরা দেখি যে ভারতের প্রেসিডেন্ট যদি ভারতে, মনে করেন আমেরিকা থেকে ভারতে আসতেছে, ভারতের প্রেসিডেন্ট আমেরিকা থেকে ভারতে আসতেছে, প্রত্যাবর্তন করতেছে, তো সারা ভারতে কিন্তু এরকম আমেজ হবে না, সারা ভারত সাজানো হবে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা, তিনি হস্তিনাপুর থেকে দ্বারকাতেই আসতেছেন। এই জন্য দ্বারকাবাসীরা প্রত্যেক গৃহে তারা বিভিন্ন সুন্দর সুন্দর মঙ্গল সূচক চিহ্ন ব্যবহার করলো, ধান ধান দিয়ে কলসি ভরে দুয়ারে রাখলো,
চারদিকে বিভিন্ন আলপনা করলো, এরকম তোরণ সাজানো হলো, ভগবান আসবেন, আমাদের প্রাণনাথ গোবিন্দ আসবেন, এবং ভগবানকে দেখার জন্য নগর থেকে লম্বা কি হলো সমাবেশ শুরু হলো ভগবানকে শুধু দেখার জন্য। যারা মাতাজিরা ছিলেন তারা বড় বড় বিল্ডিং এর উপর থেকে ভগবানকে দেখার জন্য সমাবেশ করলেন। আমরা দেখতে পাই যখন ভগবান ছেড়ে যাবেন, হস্তিনাপুর ছেড়ে যাবেন, তখন সকল কৌরব নারীরা, তারপর কুন্তী মাতা সহ দ্রৌপদী সবাই এসে কান্নাকাটি করতেছেন যে আমাদেরকে ছেড়ে যাবেন না। তখন মাতা কুন্তী স্তুতি হয়, যে কুন্তী স্তুতি, যে কুন্তী দেবী বলতেছেন যে আপনি থেকে যান, কারণ আপনি তো ছিলেন এতদিন, এখন আপনাদেরকে রক্ষা করবেন, তো আপনি আমাদেরকে যে ছেড়ে চলে যাবেন না। তো ভগবান হচ্ছেন অনেক জনপ্রিয়, এবং শুধু মানুষ যে ভগবানের ফ্যান ফলোয়ার এরকম নয়, যারা বৃন্দাবনের পশু পাখি সবাই সবাই ভগবান যখন বংশী বাজাতেন তখন ময়ূররা নাচার যে তারা যে নাচার তারা যখন নৃত্য করতো, এর জন্য যে একটা ছন্দ আছে সেই ছন্দ তারা ভুলে যেত। গাভীরা ঘাস খাওয়ার সময় তারা ভুলে যেত তাদের ঘাস খেতে হবে, তো সবাই চলে আসতো ভগবানের কাছে। এবং ভগবান যখন বৃন্দাবন ছেড়ে মথুরা চলে যাচ্ছিলেন তখন সবাই কিরকম কান্না করতেছে। তো এটা হচ্ছে ভগবানের একটা গুণ, যে ভগবান হচ্ছেন জনপ্রিয়, ভগবান সকলের প্রিয়। 45 নম্বর গুণে চলে যাব। তো ভগবান 45 নম্বর গুণ হচ্ছে যে শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে ভগবান হচ্ছেন পক্ষপাতী। তো ভগবান শ্রীমদ ভগবত গীতায় বলেছেন সমহম সর্বভূতেষু মমে দেশো অস্তি ন প্রিয় ইয়ে ভজন্তি তু মাম ভক্তা তে তেষু চাপ্য। আর ভগবান বলেছেন যে আমি সকলের প্রতি সমদর্শী, কেউ সকলের প্রতি সমদর্শী, কেউ কারোর প্রতি বিদ্বেষ ভাবাপন্ন নয়, কিন্তু যে আমাকে ভজনা করেন আমি তার মধ্যে এবং সে আমার মধ্যে অবস্থান করে। তো এখানে ভগবান বলছেন যে সবাই যদিও আমার সমান, কিন্তু যে আমার ভজনা করে সে বিশেষ। তো ভগবান এত পক্ষপাতিত্ব করেন। আমরা দেখতে পাই যে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছে, যদিও ওর নাম কি হিরণ্যকশিপু এবং প্রহ্লাদ দুজনেই আছেন ভগবানেরই সন্তান, কারণ ভগবানই তাদের আদি পিতা, কিন্তু প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছেন। তারপরে আমরা দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদেরকে রক্ষা করার জন্য স্বর্গের দেবতাদের সাথেও, যেমন ইন্দ্রের সাথেও তো ভগবানের অনেকবার যুদ্ধ হয়েছিল, অনেকবার মনোমালিন্য হয়েছিল শুধু তার ভক্তদেরকে রক্ষা করার জন্য। যদিও ভগবান কারোর উপর রাগ করে না, এটা হচ্ছে ভগবানের একটা গুণ। মনে হতে পারে যে রাগ করেছে, কিন্তু ভগবানের কাছে যদি কেউ ক্ষমা চায় ভগবান ক্ষমা করে দেন। তো ভগবান হচ্ছে ভক্তদের জন্য পক্ষপাতিত্ব করে। আমরা দেখতে পাই যে ভগবান অর্জুনকে রক্ষা করার জন্য যখন ভীষ্মদেব দুর্যোধন যখন ভীষ্মদেবের কাছে আসলো যে হে পিতামহ, আপনি তো ভালোভাবে যুদ্ধ করতেছেন না, আপনি যদি যুদ্ধ করতেন ভালোভাবে তাহলে এই যুদ্ধ একদিনই সমাপ্ত হয়ে যেত। তো তখন ভীষ্মদেব বললেন যে আমি আজকে 5টা বাণ নিচ্ছে, 5টা বাণ। তো 5টা ঘাসের পাতা নিলেন এবং 5টা ঘাসের পাতা থেকে 5টা বাণ তৈরি করলেন। তো তিনি বললেন এই 5টা বাণ দিয়ে আমি কালকে 5 পাণ্ডবকে মেরে ফেলবো। তো দুর্যোধন বলতেছেন আপনাকে আমার বিশ্বাস নেই, হয়তো কালকে আপনি দিয়ে দিলেন পাণ্ডবদেরকে, তার চেয়ে ভালো আপনি 5টা বাণ আমাকে দেন, আমি যত্নে রেখে দিই, কালকে আপনাকে দেবো। তো এই বলে দুর্যোধন সেই 5টি বাণ নিয়ে চলে গেলেন। আর ভগবান তো অন্তর্যামী, তিনি জানেন যে এই বাণগুলো আমাকে নিয়ে নিতে হবে, কারণ না হলে পাণ্ডবদেরকে আমি বাঁচাতে পারবো না। তো তিনি তাড়াতাড়ি অর্জুনকে বললেন যে যাও দুর্যোধনের কাছে 5টা বাণ আছে, ওগুলো নিয়ে আসো। তো ঘুমিয়েছিল রাত্রিবেলা, তো অর্জুন ঘুমিয়েছিল, সেখান থেকে সে উঠে দুর্যোধনের কাছে গেল এবং সে বলতেছে আপনার কি মনে আছে একবার আমি আপনাকে গন্ধর্ব রাজ্যের চিত্রসেনের কাছ থেকে বাঁচিয়েছিলাম, এখন আমার সেই বর চাই, আপনি বলেছিলেন বর দিবেন। তো দুজনে বলতেছে কি বর চাও, রাজ্য চাও, নিয়ে নাও রাজ্য। অর্জুন বলতেছে না, রাজ্য টাজ্য চাই না, আপনার কাছে 5টা বাণ আছে সেগুলো আমাকে দিয়ে আনবেন। তো দুর্যোধন দিয়ে দিছে এবং অর্জুনও চলে গেছে। তো দুর্যোধন ভাবতেছে আমার কাছে যে 5টা বাণ আছে সেটা আমি আর পিতামহ ছাড়া কেউ জানে না, কিন্তু অর্জুন কিভাবে জানলো? তখন সে ভাবতেছে এই কৃষ্ণ নিশ্চয়ই ভগবান, সবাই যে বলে কৃষ্ণ ভগবান, তাহলে মনে হয় কৃষ্ণই ভগবান। তখন সে এক ক্ষণিকের জন্য চিন্তা করেছিল কৃষ্ণ হচ্ছেন ভগবান। তো ভগবান তারপরে কি হলো, তারপর আবার দুর্যোধন পিতামহের কাছে গেল। তো পিতামহ বললো যে সমস্যা নেই, তুমি চিন্তা করো না, তোমার স্ত্রীকে পাঠিয়ে দাও, তো আমি এখন একটা বিশেষ মন্ত্র জপ করছি এবং তোমার স্ত্রী আসে আমি তাকে আশীর্বাদ করে দেব। তো দুর্যোধন আবার খুশি হয়ে চলে গেল।
তো বললেন যে 4টার দিকে, ভোর 4টার দিকে তোমার স্ত্রীকে পাঠিয়ে দিও। এখন মনে করেন 3টা বেজে গেছে। তো ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে ঘুম থেকে ডেকে তুলে ফেলছে। বলতেছেন যে দ্রৌপদী আসো, আমার সাথে আসো, পিতামহের কাছে কাজ আছে। তো পিতামহের কাছে কাজ আছে বলে যখন তিনি গেলেন, তো দ্রৌপদী অনেক বড় ঘুমটা দিয়ে এসে ভীষ্মদেবকে প্রণাম করে দিয়েছে। আর ভীষ্মদেব মনে মনে ভাবতেছেন যে এই দুর্যোধনও না, বললাম ওর স্ত্রীকে 4টার সময় পাঠানোর জন্য, 3টার সময় পাঠিয়ে দিয়েছে। এবং তিনি সঙ্গে সঙ্গে আশীর্বাদ করে দিয়েছে যে তোমার স্বামী অনেক দীর্ঘজীবী হোক। আর তখন যখন দ্রৌপদী ঘুমটা তুললেন, তখন ভীষ্মদেব দেখলেন যে এ তো দ্রৌপদী, আসার কথা ছিল দুর্যোধনের স্ত্রী, এই দ্রৌপদী কেন চলে আসলো, আর আমি তাকে আশীর্বাদ করে দিলাম। তখন তিনি পিছনে দেখতেছেন কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর কৃষ্ণের হাতে ছিল দ্রৌপদীর চটি জোড়া, মানে জুতা জোড়া ছিল, যাতে কেউ শব্দ না হয় এই জন্য আগেই দ্রৌপদীর জুতা ভগবান হাতে নিয়ে নিয়েছে। তো ভগবান দেখুন তার ভক্তদের কত পক্ষপাতিত্ব, ভক্তদেরকে রক্ষা করার জন্য ভগবান সবসময় টেনশনে থাকে। জগৎগুরু শ্রীল প্রভুপাদ বলেছেন, ভগবানের কাছে যাওয়ার আমাদের যে চিন্তা, তার চেয়েও বেশি চিন্তা হচ্ছে ভগবানের, আমাদের কিভাবে এই ভৌতিক জগৎ থেকে ভগবান রক্ষা করবে। তো ভগবান হচ্ছেন ভক্তদের প্রতি পক্ষপাতিত্ব। তো আমাদের আজকে আমরা আরো 15টি গুণ আলোচনা করলাম ভগবান শ্রীকৃষ্ণের। তো পরবর্তী পর্বে আমরা বাকিগুলো আলোচনা করার চেষ্টা করব। আর বেশি নয়, আর 19টার মতো গুণ আছে, আর কি 64টার মধ্যে 19টা গুণ এখনো বাকি আছে। ভগবানের তো অনন্ত গুণ, আমি দেবাদিদেব মহাদেব অনন্ত শেষ, তারা যে যদি ভগবানের কথা বলে শেষ করতে না পারে, আমরা কি? তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কৃষ্ণ ভাবনাময় থাকবেন, আমার উপর কৃপা দৃষ্টি রাখবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।